ভাগ্যেশ বিয়ের পর আল্লাহ বুঝা শুনে একটা বাচ্চা কাচ্চা দিয়ে ফেলাইছিল, আর নয়তো হচ্ছে ডাইরেক্ট বাপের বাড়ি থাকতে হতো সারা জীবন। চামচের সাহায্যে রুই মাছের আঁশটা ছাড়াইলাম, এখন এটার যে পেটটা গালাবো সেটা পারতেছি না। মাছ কাটায় খুবই দুর্বল, রান্না বান্না করতে পারি তো মাছ দেখলেও ভয় পাই, ঘৃণা করে। আর জ্যাতা মাছ দেখলে তো বিশেষ করে হাত পাও কাঁপুনি উঠে যায়। টাকি মাছও তো আছে মনে হচ্ছে। যাই হোক, রুই মাছ দুইটাকে যে কোনো কষ্ট মষ্ট করে হচ্ছে এই যে চামচ দিয়ে আঁশটাগুলো ছাড়াইছি। এখন হচ্ছে এটার পেট গালাবো, তারপর পিস করব। হয়তো বেঁকা হবে, নয়তো মোটা হবে, নয়তো চিকন হবে। আর শাশুড়ি ক্যাটর ক্যাটর একটাও নিচে পড়বে না, সব আমার পিঠে। যেহেতু আমার শাশুড়ি বাসায় নাই, সো আজকে আমার জামাইয়ের মাছগুলো আনা লাগছিল। এখন আয়না যেহেতু ফলাইছে, এগুলো তো মাছ না হইলে তো ফ্রিজে রেখে দিতাম। যেহেতু মাছ অন্তত তো পেটটা ফেলাইতে হবে, তো আমি চিন্তা করতেছি যে কানসাগুলো ফেলে দিয়ে জাস্ট পেটটা কেটে ভুঁড়িটা ফালাই দিয়ে এইভাবে আনাম রেখে দিব, আমার শাশুড়ি এসে কাটবে। আবার চিন্তা করলাম তাহলে তাই এসে বলবে যে একটা মাছ কাটতে পারোস না। তো যেভাবে হোক কষ্ট করে যে ছাই আনছি, এখনও ছাই খুলিও নাই, ছাই দিয়া ধরবো, নাহলে তো পিছলে দৌড় দিব, হাত কেটে গেলে আরেক ভেজাল। তো গায়ে একটু ছাই ম্যারিনেট করে নেই। ছাই ম্যারিনেট করে নিলে হবে কি, মাছটা দুধ দিবে না। তো এখন আবার বৃষ্টি আসতেছে, ভাল লাগে না। তো এই যে সাইড দিয়ে আগে মাছের সাথে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম, উল্টায়া পাল্টায়া। এখন হচ্ছে মাছটা দৌড় দিতে পারবে না। একবার কেমন সাইড দিছিলাম, মাছ বালুর জন্য খাইতে পারে নাই, সো এখন অল্প দিব, এই জন্য অল্প দিয়ে ম্যারিনেট করে রাখতেছি। যাই হোক, আজকে মাছটা কাটার শেষে আমি দেখাবো যে আমিও কাটতে পারি মাছ। তো আমি সারাদিন লাগলেও আমি এই পুঁটি মাছ কুটার কথা চিন্তা করলেই তো আমার মনে হচ্ছে আজকে বিকাল হয়ে যাবে। 1টা বাজে না, বিকাল 5টা বাজে মনে উঠতে পারবো কি না সন্দেহ আছে। দেখাই ভয়ে বসে রয়েছি, থাইক, যা হবে হবে। এখন এই মাছটাকে কাটি, দেখি কি অবস্থা। আল্লাহ, মাছগুলা মোটামুটি ভার।